স্বর্ণালী, তুমি কভারেজ করতে গিয়েছিলে, তোমার কাছে তারা মনের দুঃখ একেবারে উগড়ে দিয়েছেন। আজ দেখতে পাচ্ছি সেই খুশির আনন্দ তোমার সঙ্গে তারা ভাগ করে নিচ্ছেন। চোখে জল থাকলেও কোথাও কি মনে শান্তি রয়েছে, মুক্তির স্বাদ পাচ্ছেন আজকে তারা? কি বলছেন তারা স্বর্ণালী, তোমার মাধ্যমে জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা যেখানে ছিলাম একদম হচ্ছে যেটি সামনেটা, যেখানে গোটা সন্দেশখালীর মায়েরা মেয়েরা সেখানে গিয়ে জড়ো হয়েছেন, তারা সেখানে কথা বলছেন। আর এই মুহূর্তে একটু একটু করে আমরা সন্দেশখালী আরো ভেতরের গ্রামগুলোতে ঢুকছি। মূলত যে গ্রামগুলো যেমন পাত্রপাড়া, রস্করপাড়া, এবং এখানে আমরা টোটো করে যাচ্ছি। আমি রয়েছি, আমার সঙ্গে পিঙ্কিও রয়েছে এখানে। আমরা যেরকম দীর্ঘ সময় মানে টানা যেরকমভাবে পিঙ্কি এখানে থেকে কভারেজ করেছে, আমি এসছি মাঝে সাঝে। এবং এখানকার মেয়েরা মহিলারা আজকে কোথাও বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে এই টোটোয় আস্তে আস্তে এটা কোথাও অকাল বসন্ত উৎসব যেন মনে হচ্ছে। আমরা বলি না দোল পূর্ণিমা, সেরকমের এখানে একটা অকাল পূর্ণিমা কোথাও দেখতে পাওয়া যাচ্ছে। মানুষ মানে এখানকার সন্দেশখালীর মায়েরা মেয়েরা তারা এত খুশি হয়েছেন, তারা এত আনন্দের মধ্যে রয়েছেন। এবং আমরা চেহারা দেখে বুঝতে পারছি মানে এখানে দোল খেলা শুরু হয়ে গেছে। দোল আসুক বা না আসুক, এখানে কিন্তু অকাল দোল উৎসব চলছে। এবং ভিজুয়ালগুলো পাশের উইন্ডোতে রাখতে কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে তারা সেলিব্রেট করছেন তাদের এই মুহূর্তটা। আমরা একটা পাড়া ছেড়ে আরেকটা পাড়ায় যাচ্ছি এবং সেই পাড়ায় যাওয়ার মাঝখানে রাস্তায় এই মুহূর্তে টোটো করে রয়েছি। এবং আমাদের সেই টোটোর বন্ধু তিনি অবধি বলছেন যে এরকম উৎসব মুখর আবহ বহুদিন সন্দেশখালী দেখেনি। সন্দেশখালী শুধুমাত্র কান্না দেখে গেছে দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে। রাত্রিবেলা অন্ধকারে তাদের এক জায়গা থেকে এক জায়গায় পালাতে হয়েছে, গা ঢাকা দিতে হয়েছে, মুখে কাপড়ের আবরণ রাখতে হয়েছে যাতে পরিচয় না কেউ দেখতে পায়, যাতে কেউ জানতে না পারে। কিন্তু আজ যে সন্দেশখালী দেখছি আমরা, সেই সন্দেশখালী কিন্তু নিঃসন্দেহে কোথাও এটাই বলছে যে অনেকটা অন্ধকারের পর যেন সত্যি সত্যি সেই পূর্ণিমার চাঁদ। যেরকম দোল পূর্ণিমা দিন বসন্ত উৎসবে গোটা বাংলা ভেসে যায়, ঠিক সেই রকম হাতে আবির রয়েছে, শাঁখ রয়েছে, উলুধ্বনি রয়েছে, আর তার সঙ্গে রাগারে কাঁসর ঘন্টা। তার সঙ্গে অবশ্য গানও বেঁধেছেন সন্দেশখালীর মানুষজনেরা, গানও বেঁধেছেন এবং সেই গানের তালে তালে তারা সেলিব্রেট করছেন। যদিও এখনো পর্যন্ত অনেক ভয়ের জায়গা রয়েছে, অনেক আতঙ্কের জায়গা রয়েছে। তারা বলছেন সেখান থেকে যে শুধুমাত্র উত্তম সর্দার বা শিবু হাজরা বা শেখ শাহজাহান নয়, এখনো তাদের অনেক সাঙ্গ পাঙ্গরা কিন্তু খুলেআম সেখানে ঘুরে বেড়াচ্ছে এবং তারা আতঙ্কের তৈরি করছে, আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। এবং আমরা যেরকম দেখলাম কিছুক্ষণ আগে যখন লাইভ করছিলাম আমি এবং পিঙ্কি সেখানে ছিলাম, তখন দেখলাম যে বাইকে করে, একদম মানে বাইক নয় স্কুটারই বলবো, সেই স্কুটার বাহিনী টাইপের, আর সেরকম দু একজন তারা এমনভাবে ভিড় ঘেঁষে কোথাও চলে গেলেন যাতে মানে মনে হলো ক্যারেক্টারে আমার পায়ের উপর চাকা উঠে যেত। অর্থাৎ কোথাও না কোথাও সেই নজরদারিটা এখনো পর্যন্ত রয়েছে এবং সেটা সন্দেশখালীর মায়েরা মেয়েরাও কিন্তু বুঝতে পারছেন। আমি এই টোটোতে যেতে যেতে যদি একটুখানি ডিফিকাল্ট হবে, আমাদের যিনি ভিজে রয়েছেন ভিডিও জার্নালিস্ট আলিদার জন্য একটুখানি ডিফিকাল্ট হবেন, তবু আমি একবার বলবো যে পিঙ্কির কাছে একবার আসবো। পিঙ্কি, এতদিন ধরে সন্দেশখালী এসেছো, এইরকম একটা অকাল বসন্ত উৎসব, পিঙ্কির মুখেও আবির, আমার মুখেও আবির, এরকম ছবি দেখতে পাওয়া গেছে এর আগে? দেখো স্বর্ণালী, একটা বিষয় বলতেই হয়, আজকে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এই কথাটা হয়তো আজকে বলতেই হয়। কারণ আর শেখ শাহজাহান, শিবু সর্দার, উত্তম সর্দারের কি পরিমাণ আমরা দেখেছি। আমরা ওই দিকটা চলে যাই কারণ বুঝতেই পারছো কি পরিমাণ ভাবে আমাদের যেতে হচ্ছে, কিন্তু পৌঁছতে আজকে হবে। কারণ আজকে মায়েরা মেয়েরা আজকে কথা বলতে চাইছেন, যে অত্যাচারের কাহিনী, অত্যাচারের ঘটনা বলেছেন তারা, সেটা শিউরে ওঠার মতো। তবে আজকে গ্রেফতারিতে আজকে তাদের মধ্যে স্বস্তির হাওয়া। তবে হ্যাঁ, যেতেই হবে। এলিনা, কি ছবি ধরা পড়ছে? সন্দেশখালীর মা বোনেরা তারা তো আনন্দে মেতে উঠেছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সন্দেশখালীর ছবি, সেখানে আনন্দে মেতে উঠেছেন সন্দেশখালীর মা বোনেরা। এবং আমাদের প্রতিনিধি তিনিও সেখানে রয়েছে। এলিনা, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো। আমাদের রিপাবলিক বাংলাদেশ সকাল থেকে তারা অভিনন্দন জানাচ্ছেন। দেখতে দেখতে আমরা একটা পাড়ার পর একটা পাড়া চলে এসেছি এবং প্রত্যেক জায়গাতে কিন্তু সব জায়গায় তো এখন মনে হচ্ছে যেন দোল শুরু হয়ে গেছে। দোল শুরু হয়ে গেছে মনে হচ্ছে। এদিকে এসো, এদিকে এসো। খুশি আজ খুশি? ভীষণ খুশি, ভীষণ দিদি, ভীষণ খুশি। আমরাও তো মিষ্টি নিয়ে আসছি, মিষ্টি মুখ করবো বলে।
ওখানে সবাই তো দেখলাম চারিদিকে সব কেউ আবির, কেউ শাঁখ, কেউ ঘন্টা। মিষ্টিও আনা রয়েছে, আবিরও আনা রয়েছে। আমরা এখনই খেলা শুরু করে দেবো। মিষ্টি আজকে আজকে কি আর ঘুমটা দিয়ে মুখ ঢাকার দরকার আছে? ডাকছি আর কোনো ভয় নেই, কোনো ইয়ে নেই, আমরা খুব খুশি, খুব খুব খুশি। বলতে বলতে দেখো দূরে আমি দেখাবো শাঁখ বাজাতে বাজাতে আসছেন, শাঁখ বাজাতে বাজাতে আরেক চলে এসছি নস্কর পাড়ার এই মুহূর্তে অদ্ভুত রকম ভাবে অভ্যর্থনা, আমরা বলি মেগা ওয়েলকাম, এটা হচ্ছে অভ্যর্থনা। এদিকে 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 নস্কর পাড়াতে এই মুহূর্তে যেখানে এসে দাঁড়িয়ে রয়েছি আমরা, টানা এখান থেকে কত লাইভ করেছি, কত কথা শুনেছি, কিন্তু আজকে কিন্তু অন্যদিন। এসো এসো একটু সামনে এসো। অনেক 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 লড়াই, অনেক ঘাত প্রতিঘাত, অনেক লজ্জা, অনেক অত্যাচার সবকিছু সহ্য করেও এখানকার পরিবার, এখানকার মায়েরা, দিদিরা, মেয়েরা তারা টানা এখানে লড়াই করে গেছে, এরা আন্দোলন চালিয়ে গেছে এবং তারা বলেছেন যে তারা শেষ দেখে ছাড়বেন। আর আমিও বলেছিলাম যে শেখ শাহজাহান অ্যারেস্ট হলে তারপর আসবো, বলেছিলাম তো। হ্যাঁ বলেছিলেন আপনি, আপনার কথাও রেখেছেন, তাই আমরা আনন্দে, আমরা আজকে খুব খুব আনন্দে মিষ্টি মুখ করানো হবে, আপনার একটা মালা দান করবেন। আপনারা ভালো আছেন? আর আর কান্নাকাটি করছেন না তো? হ্যাঁ, আর চোখে জল নেই তো? খুশি তো? দেখি একদম কোনো 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 কিছু নেই, ভয় নেই। আর তোমরা লড়াই করেছো, তোমাদের জন্য হয়েছে এটা, তোমাদের জন্য। একেবারে এই ছবি নিয়ে আমরা ফিরবো। স্বর্ণালী তুমি থাকো আমাদের সঙ্গে, এরিনা তুমি থাকো, পিঙ্কি তুমিও থাকো, কারণ দেখতে পাচ্ছি উৎসবের মেজাজে রয়েছে মা বোনেরা, বাংলার মায়েরা, বাংলার মেয়েরা, তারা আজ আনন্দিত কারণ বন্দি শাহজাহান, এবং অবশ্যই শাহজাহান যে হচ্ছে অভিশাপ ছিল সন্দেশখালী, সে আজ বন্দি। আমরা এই খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন আপনারা।